এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা বিকেল না দুপুরের পর থেকে শুরু করেছি। তো প্রচুর ঠান্ডা পড়ছে, তো ভাবলাম চুইটার কিনতে হবে। আজকে আমরা চুইটার কিনতে যাব। মনে করেছি যে এবারে শীতে চুইটারের প্রয়োজন হবে না, তবে ধারণাটা একেবারে পাল্টে গিয়েছে। এত বেশি ঠান্ডা পড়ছে, চুইটারের প্রয়োজন হবে। আমার যে চুইটারগুলো ছিল সেগুলো আমি কাকে যেন দিয়ে দিয়েছিলাম, কারণ শহরে তেমন একটা ঠান্ডা পড়ে না। গতবারে আসার সময় নিয়ে এসেছিলাম ওমান দিয়ে, আমার নতুন চুইটার ছিল। তো এবারে দেখি যে না, আমার এবারে চুইটারের দরকার হয়ে যাবে। তো ভাবলাম আজকে কিনতে চলে যাব। আর মেরিনেরও লাগবে, মুন্নিরও লাগবে, কারণ মুন্নি হাতিয়াতে যাবে, যেহেতু ওখানে প্রচুর ঠান্ডা। তো সবার জন্য আজকে চুইটার কিনতে যাব। দেখা যাক কোথায় কিনতে যাই, তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর রাতে হচ্ছে কেক বানাতে হবে। হাতিয়ার জন্য হচ্ছে কেক বানিয়ে পাঠাবো, অরেঞ্জ কেক পাঠাবো, এরপরে হচ্ছে চকলেট কেক পাঠাবো। সেগুলোও বানাতে হবে, সেগুলো রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি রেডি হয়েছি ড্রেসের ভিডিও করার জন্য। তো ভিডিওটা করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। পকেটওয়ালা সুইটার ছেলেরা ইউজ করে। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে, এখন আমরা বাহিরে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা বাহিরে, কি আমি যাব না? তা আমি না গেলে চুইটার কে কিনবে? কিনতে হবে। তো এখন হচ্ছে আমরা বের হচ্ছি সুইটার কেনার জন্য। আমি যাচ্ছি, মেরিন যাচ্ছে, মেরিনেরও নাকি সুইটার লাগবে। তো দুজন মিলে একসাথে যাচ্ছি। মিঠা তুমি যাবে? যাবে না? তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি, টাটা। হ্যাঁ হ্যাঁ, কে ঘর বানাচ্ছে? কে মিহি ঘর বানাচ্ছে? চলো টাটা, বাই বাই, সি ইউ। তো এখানে হচ্ছে এসে সোয়েটার দেখছি, অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল। সাদাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তবে সাদা সোয়েটার আমি এর আগে অনেক পরেছি, তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তাই আমি সাদা কিনবো না। এবারে হচ্ছে আমার একটা মেরুন কালারের সোয়েটার কেনার প্ল্যান আছে। তো এটার ডিজাইনের মধ্যে অন্য একটা কালার দেখবো আর কি। কি সুন্দর স্টাইল দেখছস? আলা। তো এটা হচ্ছে মুন্নির, এটা হচ্ছে মিহির স্কুলের নেভি ব্লু কালার, আর এটা হচ্ছে আমারটা আমি হচ্ছে সাদা নেই নাই, কারণ সাদা ময়লা হয়ে যাবে, সেজন্য আমি নিয়েছি এটা কালোটা। আর এটা হচ্ছে মেরিনের। কি তোমার জন্য আছে? তো তুমি তো সোয়েটার পরো না, খুলে ফেলো। তো এই হচ্ছে আমাদের শীতের শপিং। অনেক বেশি খিদা লেগেছে বাইরে থেকে আসার পরে, তো চিন্তা করলাম যে কি খাওয়া যায়। তো যেহেতু ফ্রোজেন হচ্ছে পিঠা বানানো ছিল, এরপরে হচ্ছে চিকেন নাগেটস ছিল, চিন্তা করলাম যে এগুলো ভেজে নিই, তারপরে নাস্তা করে ফেলি। আর এমনিতে হচ্ছে রাতে রান্নাবান্না করতে হবে। তারপরে হচ্ছে কালকে যেহেতু মুন্নি চলে যাবে, তো শিফে হচ্ছে খাওয়ার জন্য মানে কিছু রান্না করে দিতে হবে, মানে খিচুড়ি এই টাইপের কিছু একটা রান্না করব। এরপরে কেক বানাতে হবে, প্রচুর কাজ আসলে আজকে রাতে। হারাই ফেলো যে, সেজন্য আনছি আর কি তোমার জন্য সক্স। পঞ্চাশ? হ্যাঁ,
হচ্ছে আমি অরেঞ্জ কেকগুলো বসিয়ে দিব। অরেঞ্জ কেকটা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি চকলেট কেক বসাবো। তো একসাথে হচ্ছে টোটাল আমি 3টা কেক বসাবো, যার কারণে হচ্ছে 3টা ফ্রেশ অরেঞ্জকে আমি ছিলকাটাকে গ্রেট করে নিচ্ছি। তো ছিলকাটা দেওয়ার ফলে যেটা হয় কি, অরেঞ্জ কেকটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো ট্রাই করবেন যাতে আপনারা একটু করে হলেও ছিলকাটা এভাবে গ্রেট করে দেওয়ার জন্য। তো এখান থেকে হচ্ছে আমি 2টা ছিলকা গ্রেট করে দিচ্ছি, 3টা দিব না, কারণ হচ্ছে 3টা দিয়ে দিলে আবার একটু বেশি হয়ে যাবে সে কারণে। তো এরপরে হচ্ছে আমি করব, রসটা বের করে নিব। তো আপনারা চেষ্টা করবেন ফ্রেশ অরেঞ্জ দিয়ে আপনারা কেকটা বানাতে, আর হচ্ছে একটু বড় বড় সাইজ যেগুলো রসওয়ালা সেগুলো দেওয়া ট্রাই করবেন। তো 3টা অরেঞ্জেরই আমি রস বের করে নিয়েছি, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি শুকনো উপকরণ চেলে নিব। এখানে হচ্ছে টোটাল আমি 3 কাপ পরিমাণ ময়দাকে খুব ভালোভাবে চেলে নিব। এরপরে হচ্ছে 3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এরপরে এটা চেলে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি নর্মাল স্বাভাবিক তাপমাত্রায় টোটাল 9টা ডিম নিয়েছি। 9টা ডিমকে হচ্ছে আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিব। আর চিনি দিব হচ্ছে টোটাল আমি 1.5 কাপ পরিমাণ, মানে হচ্ছে 1 কাপ হয়ে আরও আধা কাপ দিব 3টা কেকের জন্য। তো এরপরে হচ্ছে এটাকে একেবারে ফ্লাফি হওয়া অবধি এটাকে বিট করে নিতে হবে। তো অল্প অল্প চিনি দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। কালারটা সম্পূর্ণ ক্রিমি ক্রিমি হয়ে যাবে, এরপর হচ্ছে এরকম ফ্লাফি হয়ে যাবে। এরকম হয়ে গেলে আপনারা বিটারটা বন্ধ করে দিবেন। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে, টোটাল আমি 3বার মেপে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর এটা নর্মাল তেল। তারপরে হচ্ছে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম প্রায় 3 চা চামচের মতো। সরি, অরেঞ্জ এসেন্স দিয়েছি, ভ্যানিলা এসেন্স কিন্তু একেবারে দেওয়া যাবে না, অরেঞ্জ কেকের মধ্যে অরেঞ্জ এসেন্সই দিতে হবে। এরপরে হচ্ছে ইয়েলো ফ্রুট কালার দিয়েছি, কালারটা যাতে সুন্দর হয় আপনারা ফ্রুট কালারটাও দেওয়া ট্রাই করবেন, সেটা ইয়েলোটা দিবেন, অরেঞ্জটা দিবেন না। তো এরপরে হচ্ছে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প এখানে দিয়ে আলতোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে রসটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার সম্পূর্ণভাবে মিশ্রণটা মিশানো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন একেবারে ফ্লাফিটা কিন্তু কমে যায়নি, এমনভাবে কিন্তু মেশাতে হবে যাতে করে একেবারে ফ্লাফিনেসটা কমে না যায়। এখন আমি আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা একটু ভালোভাবে আবারও প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণটা। এরপরে হচ্ছে মোল্ডের মধ্যে ঢেলে নিব, তারপরে হচ্ছে বেক করে নিব। তো এই কেকটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চকলেট কেকটা বসাবো। তো চকলেট কেকের রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চকলেট কেকটা হচ্ছে আমাকে মানে ক্রিম দিয়ে করে দেওয়ার প্ল্যান ছিল আমার আসলে, তবে আমার বাসায় ক্রিম শেষ হয়ে গিয়েছিল, ক্রিমের কথা আমার একেবারে মনে ছিল না। তবে পরবর্তীতে যখন আমি এটা আনতে চেয়েছি মানে দোকান থেকে, তখন আসলে দোকান বন্ধ হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, সেই কারণে তাই আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারিনি, এমনিতে চকলেট কেকটা বানিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারগুলো আমি 3টা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। তো এর পরপরই হচ্ছে আমি চকলেট কেকের জন্য ব্যাটার ধরে নিচ্ছি। এখানে হচ্ছে টোটাল আমি প্রথমে চিন্তা করেছিলাম 4 পাউন্ডের একটা কেক তৈরি করে দিব ক্রিম দিয়ে। তো যার কারণে ওই হিসাবেই কিন্তু আমি কেকটা বানাচ্ছিলাম। কেকটা বানানোর পরপরই মানে আমার মনে পড়ে যে মানে আমার ক্রিম শেষ, তারপরে ক্রিম আনতে যাই, তখন আসলে দোকান বন্ধ হয়ে যায়, আমি আর ক্রিমটা আনাতে পারিনি, ভিভো ক্রিম আর কি। তো এখানে হচ্ছে আমি 1 কাপ থেকে সামান্য একটু কম আমি 2বার করে ময়দা চেলে নিচ্ছি। এরপরে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার খুব ভালোভাবে চেলে নিচ্ছি 4 পাউন্ডের জন্য। তো এরপরে হচ্ছে 1/2 কাপ হচ্ছে আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। এরপরে হচ্ছে সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা ফলো করে আপনারা কেক ডেলিভারির জন্য কেক বানাতে পারবেন, আর বাসায় খাওয়ার জন্য বানাতে পারবেন। চকলেট স্পঞ্জ কেক অনেক বেশি মজা হবে, অনেক বেশি টেস্টি হবে। যারা কিনা ক্রিম ছাড়া খেতে পছন্দ করেন স্পঞ্জ কেকগুলো, তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন, একটু বড় সাইজের মানুষজন বেশি খেতে পারবে। তো এখানে হচ্ছে টোটাল 8টা ডিম নিয়েছি, 8টা ডিমে হলুদ অংশ আর সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি। এরপরে হচ্ছে টোটাল 1 কাপের মতো আমি চিনি নিব, এরপরে অল্প অল্প চিনি দিব, আর এরপরে এটাকে পুরোটাই হচ্ছে একটা ফোমে আমি তৈরি করে নিব। অল্প অল্প চিনি দিয়েছি, টোটাল আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়াতে পারেন, চাইলে আরও কমাতেও পারেন, কোনো সমস্যা নেই। অনেকে দেখা যায় কি চিনির পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করে, আবার একটু কম খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বানাতে পারবেন।
তো এটা হচ্ছে আমার বিট করা হয়ে গিয়েছে। বিট করা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে তেলও দিয়ে আমি বিট করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখানে হচ্ছে টোটাল আমি তেল দিয়েছি 1/3 কাপ করে 2 বার তেল দিয়েছি। এরপরে হচ্ছে শুকনো উপকরণটাকে আমি অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর খুবই আলতোভাবে মেশাতে হবে। ভিডিওটা কিন্তু ফাস্ট, যার কারণে মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে মেশাচ্ছি, তবে না, জোরে জোরে মেশালে হবে না। জোরে জোরে মেশালে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। এরপরে হচ্ছে 1/2 কাপের মতো আমি তরল দুধ অ্যাড করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিশ্রণটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব। টোটাল আমি হচ্ছে আপনারা চাইলে এই ব্যাটার দিয়ে 2টা কেক তৈরি করে নিতে পারবেন, মানে 2 পাউন্ড করে 2টা কেক তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমি চিন্তা করেছিলাম যে বড় করে একটা কেক বানাবো, মানে 4 পাউন্ডের, সে কারণে হচ্ছে আমি একসাথে ব্যাটারটা করেছি। তো 9 ইঞ্চি মোল্ডে আমি মোল্ডের মধ্যে ঢেলে তারপরে হচ্ছে আমি কেকটা একটু হাইটে উঁচু করে বানাবো চিন্তা করেছিলাম। তো আপনারা যদি চান একটু পাতলা করে বানাবেন, সেক্ষেত্রে 12 ইঞ্চি মোল্ডও কিন্তু এই ব্যাটারটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে 4 পাউন্ডের বড় সাইজের একটা কেক তৈরি করে নিতে পারবেন। তো আমি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, যার কারণে আমি আলাদা করে অল্প একটু ব্যাটার দিয়ে আমি 4টা মানে কাপ কেক তৈরি করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু বেক করা হয়ে গিয়েছে। অরেঞ্জ কেকও বেক করা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে চকলেট কেকও বেক করা হয়ে গিয়েছে। এগুলো আমি প্যাকিং করে নিব। একটা অরেঞ্জ কেক মিনহা একটু কান্নাকাটি করছিল খাওয়ার জন্য, যার কারণে বাসায় কেটে ফেলেছি। তো বাকি 2টা হচ্ছে হাতে হাতে পাঠাই দেবো, আর চকলেট কেকটা পুরোটাই পাঠাই দেবো, কারণ ওটা ডেকোরেশন ছাড়াই পাঠাবো, যেহেতু বাসায় ক্রিম নেই। এরপরে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে গুড় দিতে বলেছিল, তো গুড়টা হচ্ছে সাকিবকে দিয়ে নিয়ে এসেছি। তো এই গোর্দনোটা পাঠিয়ে দিব। তো এগুলো সবই হচ্ছে এখন প্যাকিং করে নিব, যেহেতু ওরা সকাল সকাল বের হয়ে যাবে। সকালে আবার প্যাকিং করতে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, সে কারণে আমি এগুলো এখনই প্যাকিং করে রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।